গাজর আর বিনস তেলে দিয়ে দিলাম, সামান্য একটু নুন দেবো, নুন দিয়ে একটু গাজরটা ভাজাভাজি হোক। এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশগুলো, ভেজে গেছে। কাজুগুলো দিয়ে দেবো, কাজুগুলো একটু ভাজা ভাজা হবে। এই জলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, স্টার অনিয়ন, লবঙ্গ আর সব দিয়ে দেবো। ও গোলমরিচও দিয়েছে, নুন দিয়ে দেবো। একটু সাদা তেল দিয়ে দেবো। এবার একটু ফুটবে জলটা, তারপরে চালটা দেবো। ভাজাগুলো কাজু বাদামগুলো তুলে নিলাম। দুই দিকে বসিয়েছি তো, এটা দেখতে গিয়ে ওটা দেখতে গিয়ে চাল ধুয়ে রেখেছি। জলটা গরম হোক, জল গরম হলে তারপরে চালটা দেব। বন্ধুরা, জল ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেব। অনেক সকালে আমি চালটা ধুয়ে রেখেছি, অনেকক্ষণ ভিজিয়েছি। ভালো করে না ভিজিয়ে রাখলে তো চালটা ভাতটা হবে না। আর এর মধ্যে তো আমাদের বললাম সব রকম গরম মশলা, তেজপাতা, তেল, নুন দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দিয়েছি যাতে ভাতের সঙ্গে ভাত না ঠেকে, চালের সাথে চাল, সেই জন্য দিয়ে দিয়েছি। যে বন্ধুরা, ভাজাগুলো দিয়ে দিয়েছি, কাজু বাদাম, গাজর, বিনস, তার মধ্যে ঘি দিয়েছি, একটু নুন, একটু মিষ্টি আর একটু মশলা, ফ্রাইড রাইসের মশলা একটু দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচ্ছি, মিষ্টি মিষ্টি সব দিয়ে দিয়েছি। হয়ে গেছে বন্ধুরা। একটু অল্প আঁচে দিয়ে তলায় না লেগে যায় সেই জন্য একটুখানি ঘি দিয়েছি তো, ভাতটার মধ্যে যাতে ঘিটি লাগে সেই জন্য একটু অল্প আছে করছি। হয়ে গেছে, ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। আজকের মেনু এই, আজকের মেনু তো তোমাদের দেখালাম। আজকে তো সোমবার, তাই নিরামিষ খাই, তাই মনে হলো একটুখানি ফ্রাইড রাইস আর আলুর দম আর একটুখানি এক তরকারি ভাত। তো মেয়েরা খেতে পারে, ছেলেরা খেতে পারে না, এটা আমি আমাদের ইয়ে থেকে জানি। সবাই কে কি জানে আমি জানি না, তাই আমি একটুখানি কুমড়ো ভাজা করেছি। ব্যাস, চাটনি করলে আর একটু জমে যেত, চাটনিটা হয়নি, আর কিছু করার নেই। এই আজকের এই মেনু। তোমরা ভালো থেকো, টাটা।